প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা 2025 অর্থবর্ষে উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি নতুন প্র্যাকটিস সেট আলোচনা করতে চলেছি উত্তর সহ, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এর আগের ভিডিওতে আমি অনেকগুলো টাইপ অর্থাৎ অনেকগুলো সেট আলোচনা করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা তোমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এবং ভিডিও শেষে আমি তোমাদের সঙ্গে আলোচনা করিয়ে দেবো যে মাল্টিপ্লেক্সে তোমরা কীভাবে করবে, অর্থাৎ মাল্টিপ্লেক্সের থেকে কোনো কোশ্চেনের তোমরা কীভাবে বর্ণনা করবে লং টাইপ কোশ্চেন হিসেবে। এবং এর আগের ভিডিওগুলোতে আমি অলরেডি অ্যাডার এবং সাবট্রাক্টর অলরেডি করে দেখেছি কীভাবে করতে হবে বর্ণনা সহ। তোমরা যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এবং আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউ এবং লং টাইপ কোশ্চেনগুলো কেমন হবে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? এবং ভিডিও শেষে মাল্টিপ্লেক্সে হচ্ছে, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং অর্থাৎ পরীক্ষার শেষ দিন আগে পর্যন্ত লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসি কোশ্চেন আলোচনা করব। তো এমসি কোশ্চেন কিন্তু অলরেডি অন্যরকম টাইপের হয়ে থাকে, তো এখানে একটু বিভিন্ন রকম রয়েছে, তো অনেকে কিন্তু পারবে এবং অনেকগুলো এক্সট্রা কমন রয়েছে, তো সেগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করো। তো প্রথম কোশ্চেন রয়েছে, দেখো এখানে মোট 21টা কোশ্চেন থাকবে, তোমরা সবাই জানো 21টা কোশ্চেন তোমাদের করতে হবে এবং 21 তোমরা পেতে পারবে যদি প্রত্যেকটা কোশ্চেন ভালো করে ফলো করো। তাহলে এখানটা হচ্ছে, দেখো নিচের কোনটি বেসিক লজিক গেট নয়, অর্থাৎ কোনটি বেসিক লজিক গেট নয় বলতে বলা আছে। তো আমরা সবাই জানি যে অ্যান্ড অর নট হলো বেসিক লজিক গেট, তাহলে এখন সতর্ক কী হবে? ন্যান্ড। পরবর্তী রয়েছে তিনটি সিলেক্টর লাইন এবং যুক্ত ডিমাল্টিপ্লেক্সারে ইনপুট লাইনের সঙ্গে কটা হবে? সঠিক উত্তর কী হবে? 2 টু দি পাওয়ার কিউব, 3 টু দি পাওয়ার হবে না কিন্তু, ঠিক আছে? মনে রাখবে সবসময় 2 এর পাওয়ারে কিন্তু হয়ে থাকে। এসওপিতে প্রথম ও দ্বিতীয় স্তরের জন্য কোন গেট ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অ্যান্ড এবং অর। পরে রয়েছে সমান্তরালভাবে যুক্ত ইলেকট্রনিক সার্কিট নিচের কোন ফাংশনকে প্রকাশ করে? ইলেকট্রনিক সার্কিট বলে দেওয়া আছে, অর্থাৎ সমান্তরাল বলে দেওয়া আছে, মানে কী হবে? অপশান সি, অর গেট। পরে রয়েছে একটি 3x8 ডেকোডারে লজিক সার্কিটে প্রয়োজনীয় অ্যান্ড গেটের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে কয়টি? 8টি। 3x8 বলে দেওয়া আছে, অর্থাৎ 3টা হচ্ছে ইনপুট এবং 8টা হচ্ছে আউটপুট। পরে রয়েছে, দেখো নিচের কোনটি টুইস্টেড পেয়ার কেবলের ভাগ? অর্থাৎ এখানে কি রয়েছে? দুটো রয়েছে, একটা এসটিপি একটা হচ্ছে ইউটিপি, অর্থাৎ এখানে অপশান হবে অপশান সি, এ এবং বি উভয়ই। পরে রয়েছে এনওএসি পুরো নাম কি? এনওএসি পুরো নাম হলো নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, অপশান এ। সবসময় কিন্তু ভালো করে স্পেলিং দেখে দাগ দেবে। পরে রয়েছে টার্মিনেটর ব্যবহৃত হয় ড্যাশ টপোলজিতে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বাস টপোলজি টার্মিনেটর ব্যবহার করা হয়। কোনটি টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট? সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হবে অপশান সি, সেল প্যাডিং এবং সেল স্পেসিং দুটো রয়েছে। পরে হলো HTML এ ধারাবাহিক সংখ্যা ইনসার্ট করার জন্য কোনটা ব্যবহার করা হয়? ধারাবাহিক সংখ্যা বলে দেওয়া আছে, মানে কী হবে? ওএল। এবং বুলেট হলে কী হতো? বুলেট হতো ইউএল। HTML ডকুমেন্টে ফন্টের সর্বোচ্চ সাইজ কত? সঠিক উত্তর হবে অপশান সি, 7টা। পরে রয়েছে নিচে কোনটি একটি RDBMS এর উদাহরণ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, অপশান ডি। এসকিউএল সার্ভারও হবে, মাইএসকিউএল হবে এবং ওরাকেলও হবে, সঠিকগুলো হবে অপশান ডি। পরে রয়েছে ড্যাশ ডাটা ডিকশনারি পরিচালনা করে। সঠিক উত্তর হবে অপশান সি, ডিবিএ। পরবর্তী কোশ্চেন হলো, নিচের কোন চিহ্নটি প্রাইমারি কি অ্যাট্রিবিউটের জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাট্রিবিউটের মাঝখানে একটা কাটা থাকবে, ঠিক আছে? এটা অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে এন্টিটি। এটা হচ্ছে প্রাইমারি কি বা প্রাইমারি অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট বলা যেতে পারে। পরবর্তী কোশ্চেন হলো, ইয়ার ডায়াগ্রামে উইক এন্টিটি বলতে কী বোঝায়? উইক এন্টিটি চিহ্নটা কেমন হয়? ডবল রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ ডবল রেক্ট্যাঙ্গেল হবে, দুটো থাকবে এরকমভাবে। পরবর্তী কোশ্চেন হলো, মিনিমাল সুপার কি কাকে বলা হয়? সঠিক উত্তর হবে ক্যান্ডিডেট কিকে। RDBMS এর পাই চিহ্নটি ব্যবহার করা হয় কী জন্য? প্রজেকশন করার জন্য। পরবর্তী কোশ্চেন হচ্ছে, MS এক্সেলে দুটি সেলকে একত্রিত করে একটি সেলে পরিণত করায় কী বলা হয়? সঠিক উত্তর হবে মার্জিং। এক্সে রয়েছে সেলে ওয়ার্কশিটের 70তম কলাম এবং 26তম রো হলে রো সেল সংখ্যা বা সেল রেফারেন্সটা কত হবে? এরকম কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষা পড়তে পারে, তবে এরকম বড় টাইপের কোশ্চেন আসবে না। 70তম কলাম বা 26তম রো এটা আসবে না। তো এগুলো বের করার নিয়ম কি? যখনই থাকবে যে কলাম সংখ্যা, তখন কিন্তু তোমাদের কলামটা হিসাব করতে হবে। আমরা সবাই জানি যে কলামগুলো কিন্তু চিহ্নিত করা হয় ABCD হিসেবে। তো আমরা সবাই জানি 26তম রো রয়েছে, সেভাবে কিন্তু হিসাব করবে। তারপরে থাকলো যে তোমাদের একটা কোশ্চেন বলছি, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে 6তম কলাম এবং 2তম রো থাকলে তার অ্যাড্রেস কত হবে? তাহলে 6 কলাম হলে কত হচ্ছে? সবসময় কিন্তু কলামটা অ্যাড্রেস তোমাকে কিন্তু কাউন্ট করবে।
তারা কাউন্ট করবে ABCDEF, তাহলে F এ 6 হচ্ছে, তাহলে সঠিক উত্তর কী হবে F2, এভাবে বের করতে হবে। দুইটা সবসময় কিন্তু শেষে রাখবে। তাহলে তোমাদের একটা কোশ্চেন বলছি, তোমরা কমেন্ট করে জানাও কত উত্তর হবে। যদি বলা হয় 12 নম্বর কলাম এবং 6তম রো হলে সেল অ্যাড্রেস কত হবে, তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কী হবে। ঠিক আছে, পরে রয়েছে MS এক্সেসে কোনো ব্যক্তির স্যালারি বোঝাতে নিচের কোন ডেটাটি ব্যবহার করা হয়, সঠিক উত্তর হবে অপশান সি নাম্বার। MS এক্সেসে যে ব্যক্তি বা MS এক্সেসে যে সমস্ত কাজ পুনরাবৃত্তি হয় তাদেরকে বলা হবে কি, তাদের সম্পর্কে বলা হবে কি ম্যাক্রো। তো যেভাবে কিন্তু MCQ কোশ্চেনগুলো করানো হচ্ছে তোমাদের কিন্তু 21 পেতে কোনো রকম সমস্যা হবে না। তো প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে নেবে, এর আগে ভিডিও যারা দেখো না দেখে আসো, এবং কমিউনিটি ট্যাব অর্থাৎ পোস্টে কিন্তু অনেক রকম MCQ কোশ্চেন আলোচনা হয়ে থাকে, তোমরা সেখানে পার্টিসিপেট করতে পারো, তোমাদের কিন্তু সুবিধা হবে MCQ কোশ্চেনগুলো করতে। পরে দেখা হচ্ছে এসএই কোশ্চেন। এসএই কোশ্চেনগুলো উত্তর করে আমি তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন উত্তর বলে দেবো, তো এক এক করে দেখতে থাকো। দেখো এসএই কোশ্চেনের প্রথম কোশ্চেন রয়েছে HTML এর টেক্সটকে স্ক্রল করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, সঠিক উত্তর হবে মার্কিউ ট্যাগ ব্যবহার করা হয় স্ক্রলিং করার জন্য। পরবর্তী রয়েছে অর গেটে ট্রুথ টেবিলের 4টে ইনপুট হলে তার রো সংখ্যা কটা হবে, সঠিক উত্তর কি কটা হবে 16টি হবে। ঠিক আছে, আচ্ছা পরে রয়েছে ডেকোডারের মধ্যে কোনো বাইনারি তথ্যকে ডেকোড করতে ব্যবহার করা হয় কি ডেকোডার, অর্থাৎ ডেকোডারের কাজ কি, এটা হলো ডেকোডারের কাজ কি, ডেকোডারের মাধ্যমে কোনো বাইনারি কোডকে বা কোনো তথ্যকে ডেকোড করতে ডেকোডার ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন রয়েছে ডেকোডার এবং ডিমাল্টিপ্লেক্সের মধ্যে পার্থক্য, এর আগে অনেক ভিডিওতে এগুলো করানো হয়েছে, তোমরা যারা নতুন রয়েছে সেগুলোকে তুলনায় ভালো করে পড়ে নেবে। অর্থাৎ ডাটা ডিস্ট্রিবিউটরটা রয়েছে আর ডাটা ডিস্ট্রিবিউটিং ডাটা রয়েছে। ঠিক আছে, পরে রয়েছে DNS এর কাজ কি, DNS এর কাজ কি, DNS এর কাজ হলো ডোমেইন নেম সিস্টেম আর DNS এর মাধ্যমে ওয়েবসাইটের ডোমেইন নেমকে IP অ্যাড্রেসে পরিণত করা হয়, DNS এর কাজ। পরবর্তী ক্লাস রয়েছে যে IP অ্যাড্রেস সবথেকে বেশি সংখ্যক IP অ্যাড্রেস কোথায় যুক্ত করা হয়, ক্লাস A শ্রেণীতে। কোশ্চেনটা কি বললাম, কোন শ্রেণীর IP অ্যাড্রেস সবথেকে বেশি সংখ্যক কম্পিউটার যুক্ত করা যেতে পারে, সঠিক উত্তর হবে ক্লাস A শ্রেণী অ্যাড্রেসে। 4টি টপ লেভেল ডোমেইনের নাম কী হবে, টপ লেভেল ডোমেইন হলো .com, .org, .net, .edu হলো 4টি টপ লেভেল ডোমেইন। সবথেকে বেশি ব্যবহার করা কোনটা, .com সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন মেটাডেটা কাকে বলে, দেওয়া আছে এখানে যে মেটাডেটা হলো ডেটা অ্যাবাউট ডেটা, অর্থাৎ কোনো ডেটা সম্পর্কে বর্ণনা করার জন্য যে ডেটা ব্যবহার করা তাকে বলা হবে মেটাডেটা। পরবর্তী কোশ্চেন হচ্ছে অল্টারনেট কি কাকে বলে, অর্থাৎ কোনো রিলেশনে বা ডেটাবেসে টেবিলে ক্যান্ডিডেট কিগুলির মধ্যে যে কোনো একটি প্রাইমারি কি হিসেবে বেছে নেওয়া বা বাকি যে কি বা কি সেটগুলি পড়ে থাকে তাকে অল্টারনেট কি বলা হয়ে থাকে। ঠিক আছে, তো প্রত্যেকটা কি খুবই গুরুত্বপূর্ণ, তবে এখানে অল্টারনেট কি দিয়েছে, তোমরা কিন্তু প্রাইমারি কি, ফরেন কি, সুপার কি, সমস্ত কিগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে, যে কোনো একটাকে কিন্তু পড়বে। পরে রয়েছে হাফ সাবসেক্টরে XOR গেটের কী কী ব্যবহার করা হয় বা কোন কোন গেট ব্যবহার করা হয়, সঠিক উত্তর হবে অ্যান্ড গেট এবং নট গেট। পরে রয়েছে কি ডাটা ডিস্ট্রিবিউট কাকে বলে, ডাটা ডিস্ট্রিবিউট। আর একটা কোশ্চেন রয়েছে ডাটা সিলেক্টর কাকে বলে, ডাটা ডিস্ট্রিবিউট বলা কাকে, ডিমাল্টিপ্লেক্সারকে। এখানে কোশ্চেন হয় যে ডাটা সিলেক্টর কাকে বলে, তখন হবে মাল্টিপ্লেক্সার, কেন বলে এখানে দেওয়া আছে দেখে নিতে পারো। পরে রয়েছে KBPS বলতে কী বোঝে, KBPS বলতে প্রতি সেকেন্ডে নির্দিষ্ট পরিমাণ কিলোবাইট তথ্য পরিবাহিত হওয়াকে বলা হয় KBPS। পরবর্তী কোশ্চেন হলো ইন্টেলস্যাট কি, ইন্টেলস্যাট হলো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন স্যাটেলাইট অর্গানাইজেশন হলো ইনসেটেড। এবং পরবর্তী ফাইবার অপটিক্যাল কেবিল দুটি বৈশিষ্ট্য কী দেওয়া আছে, এক নম্বরে দেওয়া আছে কেবিলের মধ্যে লেজার বা LED আলোক উৎস ব্যবহার করা হয় এবং ডেটা পরিবহনের হার খুব দ্রুত হয়। পরে রয়েছে IPX এবং SPX এর সম্পূর্ণ নাম কি। ঠিক আছে, এগুলো কিন্তু আনকমন কোশ্চেন, তোমরা কিন্তু দাগ দিয়ে রাখো বা লিখে রাখতে পারো খাতাতে। IPX হচ্ছে ইন্টার নেটওয়ার্ক প্যাকেট এক্সচেঞ্জ, আর SPX হচ্ছে সিকোয়েন্সড প্যাকেট এক্সচেঞ্জ। এবং পরে রয়েছে BRO HR ট্যাগের কী বলা হয়, এগুলোকে হচ্ছে ইনটেক বলা হয়। ঠিক আছে, BRO হচ্ছে কি ইনটেক বলা হয় বা ইনটেক বলতে পারি বা MT ট্যাগ বলতে পারি। আচ্ছা পরে রয়েছে কি, পরে রয়েছে এখানে যে MS Excel-এ 2007 বাই ডিফল্ট রোর হাইট কত, সঠিক উত্তর হবে কয়টি, 15টি। অথবা কী দেওয়া আছে 25 নম্বর রো এবং 27 নম্বর কলাম সেল অ্যাড্রেস কত হবে, কাউন্ট করে আসো, দেখো ডবল A 25 হচ্ছে, তোমরা হিসাব করে নেবে যে সবসময় কী বললাম যে কালামটা হিসাব করবে। ঠিক আছে, কালামটা হিসাব করলে কিন্তু হয়ে যাবে। পরে হচ্ছে ফর্মের মাধ্যমে ডেটাবেসে টেবিলের মধ্যে তথ্য প্রবেশ করানো বা পাল্টানো যায়, বা এখানে সঠিক কোশ্চেনটা হচ্ছে ফর্মের কাজ কী। এবং পরবর্তী হচ্ছে MS Access-এ 2007 ফাইল এক্সটেনশন কি, সঠিক উত্তরটা কি ACCDB। এক্সেল পড়লে কী হবে, এক্সেল হবে .xlsx। ঠিক আছে, পরে হচ্ছে HTML ডকুমেন্টে কন্টেনার এলিমেন্ট বলে দেখি হচ্ছে কন্টেনার এলিমেন্ট, অর্থাৎ কন্টেনার ট্যাগের মধ্যে কোনো বিষয়বস্তু প্রবেশ করিয়ে ট্যাগটি শেষ করা বন্ধ করা বলা হবে কি কন্টেনার এলিমেন্ট বলা হবে। এবং একটি টেবিলে 4টি রো এবং 6টি কলাম থাকলে ডিগ্রি কত হবে, সবসময় কাউন্ট হবে কলামটি, সঠিক উত্তরটা কী হবে 6টি। তো এখানে যদি বলা হয় কার্ডিনালি কত হবে, তখন হবে 4টি। ঠিক আছে, তো এইগুলো ছিল হচ্ছে এসএ কি কোশ্চেন টাইপ কোশ্চেনগুলো।
তো এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে এবং লং টাইম কোশ্চেন হিসেবে কী আসতে পারে তোমাদের ওয়েট করো। আমি কিন্তু তোমাদেরকে লং টাইম কোশ্চেন নিয়ে একটা সাজেশন নিয়ে আসবো। অলরেডি কিন্তু একটা সাজেশন ভিত্তিক কোশ্চেন আমি কিন্তু অলরেডি আপলোড করেছি, তোমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারবে। এবং পরবর্তীতে কিন্তু লং টাইম কোশ্চেন নিয়ে কীরকম কোশ্চেন আসতে পারে তা নিয়ে ভিডিও আলোচনা করবো। এবার আমরা দেখে নেবো যে মাল্টিপ্লেক্সার কীভাবে করবে। তো এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে দেখেছিলাম অ্যাড্রেস সাবস্ট্রাক্টর, এবার হচ্ছে মাল্টিপ্লেক্সার। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এর আগে ভিডিওতে দেখেছো, তোমাদেরকে আমি আলোচনা করেছিলাম অ্যাডার এবং সাবস্ট্রাক্টর। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব মাল্টিপ্লেক্সার, অর্থাৎ আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব 4x1 মাল্টিপ্লেক্সার, যেটাকে আমরা MUXও বলতে পারি। তো এর কোশ্চেনটা কী পড়তে পারে যে 4x মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল এবং বুলিয়ান এক্সপানশন সহ লজিক সার্কিট অঙ্কন করো। ঠিক আছে, তো সম্পূর্ণটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো একটা দেখালে তোমরা কিন্তু 4x1 থেকে 8x1 বা 16x1 করতে পারবে। তো পরীক্ষাতে বেশিরভাগ কিন্তু তোমাদের 4x1 মাল্টিপ্লেক্সারটা বেশি পড়ে, তাই তোমাদেরকে আমি প্রথমে 4x মাল্টিপ্লেক্সার দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা কী বের করব, প্রথমে বের করবো আমরা ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রাম করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, ছোটো একটা বক্স করবে। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যেগুলো তোমাদের কিন্তু সেইভাবেই করবে, যাতে তোমাদের কাটার কোনো চান্স থাকবে না। বক্স করবে, ভেতরে লিখবে 4x1 MUX বলেই লিখবে, কারণ MUXকে আমরা মাল্টিপ্লেক্সার বলে থাকি। যেহেতু বলে দেওয়া আছে 4x1, অর্থাৎ 4টা ইনপুট এবং একটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, তাহলে ইনপুটগুলো কী কী হবে, I0, I1, I2 আর হচ্ছে I3 হলো। আউটপুট হবে একটা, সেটা হলো Y। তো এটাকে বলা হবে ইনপুট, এটা লিখে রাখবে, আর এটা হচ্ছে আউটপুট, এগুলোকে লিখে রাখবে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে 4টা রয়েছে, তার 2^4 সমান 4 হচ্ছে। তাহলে পাওয়ারটা হচ্ছে কন্ট্রোল লাইন বা সিলেকশন বলা হবে। মানে কটা হচ্ছে, দুটো হচ্ছে কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন, একটা S0, একটা হচ্ছে 1। এগুলো হচ্ছে কন্ট্রোল বা সিলেকশন লাইন হলো। আর নিচে লিখে রাখবে বড় করে ব্লক ডায়াগ্রাম বলে। এটা হলো ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, এটা ফার্স্ট স্টেপ হয়ে গেল। তো অনেক সময় কিন্তু এসে গিয়ে তো কোশ্চেন পড়ে যে 4x মাল্টিপ্লেক্সার ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করো, এটা করলে কিন্তু হয়ে যাবে। এবার আমরা করব ট্রুথ টেবিল। এবার রয়েছে দেখো কন্ট্রোল লাইন, তো এবার হচ্ছে ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিল আমরা কীভাবে করব, তো ট্রুথ টেবিল করার আগে তোমায় বলে রাখি, তো কন্ট্রোল লাইনের উপর কিন্তু মেইন করছে কন্ট্রোল লাইন বা ট্রুথ টেবিল কীভাবে হবে। তো কন্ট্রোল লাইন কী ছিল, S1 S0। তো তোমরা কিন্তু মনে রাখবে সবসময় কিন্তু বড় দিয়ে শুরু করবে, অর্থাৎ S1 দিয়ে শুরু করবে, এটা কিন্তু S1 দিয়ে শুরু করতে হয়। তাহলে S1 S0 আর হচ্ছে আউটপুট একটা Y। তো এটা প্রথমে আমরা বের করবো। উপরে নেবে কন্ট্রোল লাইন, ইনপুট থাকবে কন্ট্রোল লাইন এবং আউটপুটে থাকবে Y। ঠিক আছে, মানে আমরা কি বলতে পারবো যে 4টা ইনপুট কোন আউটপুটে যাবে তা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় মাল্টিপ্লেক্সার। এটাকে আমরা ডাটা সিলেক্টর বলে থাকি, মনে রাখবে এটাকে বলা হয় ডাটা সিলেক্টর বলা হয়। কোশ্চেন কিন্তু পরে ডাটা সিলেক্টর কেন বলা হয়। ঠিক আছে, এসি কিন্তু আমরা আলোচনা করেছি, তোমাদের ভালো করে পড়ে নেবে। তার প্রথমে আমরা টার্মগুলো বের করবো, 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, এবার আমরা এখান থেকে এর মানগুলো বের করবো যে প্রত্যেকটা কন্ট্রোলার আউটপুটে যাবে, অর্থাৎ কী লিখবো, I0, I1, I2 আর হচ্ছে I3। এটা আমাদের ট্রুথ টেবিল কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমাদের বেরোবে লজিক এক্সপ্রেশন। এখান থেকে আমরা বের করবো। তাহলে আউটপুট তো একটাই, Y সমানই বেরোবে, সবগুলো আমাদের বের করতে হবে। তাহলে এখানে I0তে কী আছে দেখো, এই 0 0। এর আগের ভিডিওতে বলেছি যেখানে শোনাতে হবে সেগুলো কী হবে, ইনভার্স হবে। তাহলে এখানে আমরা কী পাবো, প্রথমে I0তে কী রয়েছে, 0 0, অর্থাৎ S1 ইনভার্স, S0 ইনভার্স, সঙ্গে I0 থাকলো, প্লাস সঙ্গে কী পাওয়া যাবে, দ্বিতীয় নম্বরে দেখো 0 1, অর্থাৎ I1 ইনভার্স, I0 এটা এমনি থাকবে কারণ এখানে 1 রয়েছে মানে নর্মাল রয়েছে, সঙ্গে I1 যুক্ত। পরবর্তী কী হচ্ছে দেখো 1 0 রয়েছে, অর্থাৎ এখানে নর্মাল হবে S1 নর্মাল, S0 ইনভার্স, সঙ্গে I2। আর শেষে রয়েছে 1 1, অর্থাৎ A0 1, A0 আর হচ্ছে I3। এটা আমাদের লজিক এক্সপ্রেশন হয়ে গেল। এই এক্সপ্রেশন থেকে আমাদেরকে কী বের করতে হবে, সার্কিট অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এবারে সার্কিট কীভাবে অঙ্কন করবো। তাহলে এখানে ইনপুটে কটা ছিল, কন্ট্রোল লাইন দুটো ছিল, একটা S1 S0। তাহলে S1 একটা নিলাম,
সঙ্গে ইনভার্স রয়েছে, অর্থাৎ কী করব, এখান থেকে একটা আলাদা করে নট গেট করব। এটা হলো S1 ইনভার্স, মানে এটা হচ্ছে S1 এর লাইন আর এটা S1 ইনভার্সের লাইন। তারপর হচ্ছে S0 লাইন এটা, আর এটা হচ্ছে S0 ইনভার্সের লাইন। ঠিক আছে, আর সঙ্গে I0 সবগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা আমাদেরকে অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে কী হচ্ছে দেখো, S1 ইনভার্স, অর্থাৎ আমি এখান থেকে নেব S1 ইনভার্স, S0 ইনভার্স, সঙ্গে I0 রয়েছে, I0কে আমি সাইড থেকে নেব, অর্থাৎ এইভাবে আলাদা করে নিতে হবে এটাকে, দিয়ে এখানে লিখবো এটাকে, এটা I0, প্রত্যেকটা গুণ রয়েছে, অর্থাৎ অ্যান্ড গেটে রয়েছে, টেনে দিলাম, হলো। এটা ফার্স্ট স্টেপ হয়ে গেল। সেকেন্ডে কী হচ্ছে দেখো, একই রকমই S1 ইনভার্স, S1 থেকে নিলাম, S1 ইনভার্স থেকে নিলাম, তারপরে যে কি S0 রয়েছে নর্মাল, অর্থাৎ এখান থেকে নেব, S0 নর্মাল থেকে নেব, আর পরবর্তী রয়েছে I1, এটা এখানে লিখে দিলাম I1, টেনে দিলাম। ঠিক আছে, পরবর্তী রয়েছে কি দেখো, এটা রয়েছে S1 নর্মাল রয়েছে, অর্থাৎ নর্মাল থেকে নেব এখান থেকে, তারপর রয়েছে S0 ইনভার্স, ইনভার্স থেকে নেব, তারপর এটা বাইরে থেকে নেব, এটা হচ্ছে I2, সামনে নিয়ে নিলাম। আর একটা রয়েছে, সেটা হচ্ছে সবগুলো নর্মালে রয়েছে, অর্থাৎ S1 নর্মাল থেকে নিলাম, লক্ষ্য রাখবে কোথা থেকে নিচ্ছি এগুলোকে, তারপর এটা নর্মাল থেকে এটা নিয়ে নিলাম, তারপরে I3টা বাইরে থেকে নেব। হলো। এবার কী হয়েছে দেখো, প্রত্যেকটা কিন্তু প্লাস অবস্থায় রয়েছে, অর্থাৎ এগুলোকে আমাদেরকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, তো মাঝখানে যোগ করে দেবো, এই জন্য আমাদের কী করবো, প্রথমে এইভাবে নেব, এটাকে এখান থেকে নেব, যোগ করে দিলাম, এটাকে উপর থেকে নিয়ে আসবো, দিয়ে যোগ করব। সমানটা কী ছিল, ওয়াই, এটাকে আমরা ওয়াই লিখে দিলাম। আর এখানে প্রত্যেকটা মানকে একটু তোমরা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, S1 ইনভার্স S0, আর এটা আছে সঙ্গে I1, S1 0 ইনভার্স, I2 S1 S0, আর হচ্ছে I3। হয়ে গেল কমপ্লিটেড। এইটুকু আমাদের করতে হবে, ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশন, আর শেষে সার্কিটটা অঙ্কন করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে আমাদের পার্থক্য কী রয়েছে, সেখানে প্রথমে পড়েছিলাম 4 × 1 4টা ইনপুট 8টা আউটপুট হবে, 8 × 1 হলে কী হবে, তখন 8টা ইনপুট হবে, একটা আউটপুট হবে, তখন কন্ট্রোল কটা হবে, 3টা হবে। এইভাবে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিও তোমাদের দেখে দেবো ডিমাল্টিপ্লিকেশন কীভাবে করতে হবে। ঠিক আছে, তার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, তোমাদের শেয়ার করো। ভালো থাকবে, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে।